আমরা খবর পেলাম। আমরা প্রথম আলোর কার্যালয়ের সামনে আজকে অবস্থান করছি। আল্লাহ গত 16 বছরে এই ফ্যাসিজম কায়েম হয়ে এই দেশে যে হাজারো মানুষ গুম হয়েছে, যে শত শত নিরীহ প্রাণের রক্ত ঝরেছে, আল্লাহ এই সমস্ত রক্তের দায়ভার এই প্রথম আলো এবং ডেইলি স্টারের। আমিন। আল্লাহ আমরা জানি তারাই চক্রান্ত করে 111 করেছে। আল্লাহ আমরা জানি তাদের চক্রান্তের দায়ে এই দেশের উপর ভারতের আগ্রাসী শক্তি রাক্ষসের মতো, দানবের মতো সাধারণ এদেশের জনসাধারণের উপর চেপে বসেছিল। ইয়া আল্লাহ, এ আল্লাহ, এই রাক্ষস, এই দানব এই গত 16 বছরে যত রক্ত ঝরিয়েছে, যত অপরাধ করেছে, এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের ধন সম্পদ লুট করে বাইরে পাচার করেছে, আল্লাহ এই দেশটাকে ফোকলা বানিয়ে দিয়েছে। মাফিয়া চক্রকে এই দেশের ক্ষমতায় বসাইতে চায়। আল্লাহ আপনি তাদের চক্রান্ত থেকে এই দেশের সাধারণ মানুষকে হেফাজত করে নিয়ে হেদায়েত পাইতে ইচ্ছুক হয়। ইসলাম কারো প্রতি মুখাপেক্ষী না, আপনার রহমত কারো প্রতি মুখাপেক্ষী না। এরা এই মাফিয়া গোষ্ঠী, এরা যদি আপনার রহমতের মুখাপেক্ষী হয়, আপনি 18 কোটি মুসলিমের, এই আল্লাহ 18 কোটি মানুষের জীবন, ইজ্জত, সম্মান সবকিছু হুমকির মধ্যে পড়ে যাবে। ইয়া আল্লাহ, এই আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করেন। এই আল্লাহ এই স্বাধীনতার মূল্য বোঝার তৌফিক দেন এবং স্বাধীনতাকে হেফাজত করার তৌফিক দান করেন। এই আল্লাহ সব রকম ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। ইয়া আল্লাহ, আমরা প্রথম আলো ডেইলি স্টারকে কোনো মিডিয়াই মনে করি না। আমরা প্রথম আলো ডেইলি স্টারকে একটা ফ্যাসিস্টের টুলস মনে করি। প্রথম আলো ডেইলি স্টারকে স্বৈরাচারের হাতিয়ার মনে করি। প্রথম আলো ডেইলি স্টার জঙ্গি নাটকের মাধ্যমে হাজারো মায়ের বুককে খালি করেছে, যার ফলে আমরা প্রথম আলো ডেইলি স্টারকে মিডিয়াই মনে করি না। তাদেরকে একটা মাফিয়া টুলস মনে করি, এজেন্ট মনে করি, এজেন্ট মনে করি। তো আমরা 24-এ নতুন স্বাধীনতা অর্জন করেছি। আমরা চাই 24-এর স্বাধীনতার পরে ভারতীয় টুলস এই স্বাধীন বাংলাদেশে না থাকুক। আমরা সকলেই অবগত আছি ৭১ আমরা 9 মাস যুদ্ধ করেছি, তারপরে কিন্তু আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছি। কিন্তু আজ 54 বছর হয়ে গেল আমরা ভারত থেকে স্বাধীনতা পাইনি। আমাদের দেশকে মাকড়সার মতো আটকে ধরেছে। ভারতের টুলসের ডেইলি স্টার প্রথম আলো দম, অতি মাহফুজ প্রমুনাথ দম। আমরা এদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই নতুন স্বাধীন বাংলাদেশে যদি সাংবাদিকতা করতে হয়, মিডিয়া পরিচালনা করতে হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। এই চেতনাকে ধারণ করে বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে অবস্থান নিতে হবে। এই জন্য আজকে প্রথম আলো ডেইলি স্টারকে হুঁশিয়ার করে দিয়ে অবস্থান নিয়েছি। এবং আমাদের এই প্রোগ্রাম ছিল নিয়মিত কর্মসূচির অংশ। আমাদের এই দাবি যদি না মানে, তারা যদি প্রকাশ্যে ক্ষমা না চায়, তারা যদি প্রকাশ্যে মানুষের কাছে তাদের ভুল স্বীকার না করে, গত 16 বছরের প্রচেষ্টার দায় যদি তারা স্বীকার না করে, গত 16 বছরে যত খুন হয়েছে সেগুলো দায় তারা স্বীকার না করে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব। বড় থেকে আরো বড় করবো, প্রয়োজনে দিল্লিতে নিয়ে খাটাবো। আমরা এটা একটা জনসচেতনতার জায়গা থেকে করছি। আমরা মানুষকে বলছি যে এটা আমার এবং আপনার সংগ্রাম, এবং এই সংগ্রামটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে সমস্ত প্রক্রিয়াতে এই ফ্যাসিজম আমাদের দেশের উপর চেপে বসেছিল, সেই প্রক্রিয়াগুলো এখনো সক্রিয় আছে, এবং এই সক্রিয়তার সুযোগ দিয়ে আমরা জানি যে অদূর ভবিষ্যতে আবার সেটা চেপে বসবে, আগের চাইতে আরো অধিক প্রতিশোধ পরায়ণ হয়, এবং এটা আমাদের জন্য আরো বেশি ক্ষতিকর হবে। তাদের দায়ভার, তারাই 111টা তারাই সহযোগিতা করেছে, তাদের যে গোষ্ঠীটা। সুতরাং এই গত 16 বছরের সমস্ত সরকারের অপরাধের দায়ভার তাদের উপরে পড়ে। এই দায় নিয়ে তাদেরকে পদত্যাগ করতে হবে, এবং প্রথম আলো ডেইলি স্টার তারা থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু তাদের প্রয়োজিত সংস্কারটা নিয়ে আসতে হবে। আমরা আজকে জানেন আপনারা যে আমরা আজকে গরু জবাই করছি। কেন গরু জবাই করছি? কারণ গরু হইতে একটা অ্যাসিড টেস্টের
আমরা দেখতে চাই যে এদের মধ্যে হিন্দুত্ববাদী মোদীর রাজনীতি কিভাবে শেকড় গেড়ে বসেছে। এদের উত্তেজনার মাত্রা থেকে আমরা বুঝতে চাই যে কি পরিমাণ এদের মধ্যে এই হিন্দুত্ববাদী রাজনীতি শেকড় গেড়েছে। প্রথম আলো এবং ডেইলি স্টারকে আমরা মনে করি একটা আগ্রাসী শক্তির টুলস হিসেবে। হ্যাঁ, এই টুলসটা হচ্ছে একটা মিডিয়া। তারা আমাদের দেশের মিডিয়া হোক, জনমানুষের মিডিয়া হোক, তারা একটা প্রোপাগান্ডার মাধ্যম না। সুতরাং আমরা আজকে বসছি কোনো মিডিয়ার সামনে না, আমরা আজকে বসছি এমন দুইটা কোম্পানির সামনে যারা এই দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে প্রোপাগান্ডার সাথে সম্পৃক্ত। সুতরাং গণমাধ্যম থাকবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে,